কালী পুজোর রাতে কোনো প্রদীপই জ্বালায়নি কেন? চলো ভিডিওর মধ্যে বলছি। কালী পুজোর রাতে আমাদের এখানে কেউই ভাত খায় না, ওই রুটি লুচি পরোটা যাই যেই রকম ভাবে করে খায় সেই মতো আমরাও আজকে ভাত খাইনি, করেছিলাম লুচি রুটি, তার সাথে বুন্দিয়া আর খাওয়ার জন্য ঘুগনি। তারই মধ্যে বাড়িতে চলে এসেছিল দুজন আত্মীয়, তাদেরকে ঝটপট চা করে দিচ্ছি। ঝটপট করে রান্নাটা সেরে নিলাম, তারপর গিয়ে মেয়েকে পরিষ্কার করে দেব। আজ কোনো প্রদীপ বা বাজি ফাটায়নি কেন চলো বলি। তোমাদের দাদাভাই বলেছিল বাজি নিয়ে আসবে, রীতিমতো ওর আসতে একটু লেট হয়েছে, ততক্ষণে মেয়ে ঘুমিয়ে পড়েছে। বাজি তো নিয়ে এসেছিল কিন্তু মেয়ে ঘুমানোর কারণে সেই বাজিগুলো আর ফাটানো হয়নি। আর ভেবেছিলাম বাড়িটা ভালো করে সাজাবো। এই বছরই আমার মেয়ের প্রথম কালী পুজো, আগের বার কালী পুজো পেয়েছিল ও, কিন্তু ও তখন বড্ড ছোট, কিছুই বুঝবে না। তাই ভাবলাম থাক, না হয় এখন কালকে ফাটানো যাবে। কিন্তু কালী পুজোর রাতে যা যা নিয়ম থাকে সেগুলো সবই করা হয়েছে, তোমাদের সাথে তেমন শেয়ার করতে পারিনি। মেয়ে একটু কান্না করছিল, ঠিক মতো ঘুমোচ্ছিল না, তাই ওর কাছে আমাকে থাকতে হয়েছে, তাই তোমাদের সাথে অতটা শেয়ার করতে পারিনি। কিন্তু কথা দিচ্ছি পরের দিনের ভিডিওতে তোমাদের অবশ্যই বাজি ফাটানো আরো অনেক কিছু দেখাবো। বাড়ির পাশে এক জায়গায় কালী পুজো হয়, অনেক বড় করে পুজো হয় আর অনেক বড় মেলা বসে। আগামীকাল ভেবেছি সেখানেই যাব। এখানে আমার শ্বশুরমশাই যা যা নিয়ম করতে হয় সেগুলো করছিল, আমার মেয়ে করছিল দুষ্টুমি। ও এখনো ভালোই ছিল, কিন্তু একটু পর থেকে অতিরিক্ত কান্না আর তারপর ঘুমিয়ে পড়েছিল। তোমরা নিশ্চয়ই তোমাদের প্রিয়জনদের নিয়ে বাজি ফাটাচ্ছ, নিজের বাড়িটাকে অনেক সুন্দর করে সাজিয়ে তুলেছো। মায়ের কাছে এটাই চাওয়া সবাইকে যেন ভালো রাখে।